বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি নাফিদুল ইসলাম খান, সিও অ্যান্ড ফাউন্ডার দ্য বেঞ্চমার্ক ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড এডুকেশন কনসালটেন্সি। তো আজকে খুব বেসিক কিছু কোয়েশ্চেন নিয়ে আমি এসে হাজির হয়েছি, যে কোয়েশ্চেনগুলো আমি ইউজ টু পে। তো ভাবলাম যে রোমানে নিয়ে মোটামুটি একটা মানে আমাদের কাছে যে কোয়েরিজগুলো আসে সেই কোয়েরিজগুলোর কিছু কোয়েশ্চেন এবং আনসার আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে বেরিয়ে আর সেই জন্য এই ভিডিওটা বলা। তো প্রথমে আসেন যে সবাই আমাদেরকে কোয়েশ্চেন করে যে ম্যাম ওখানে কি কি জব আছে, রোমানিয়াতে কি ধরনের জব আছে। রোমানিয়াতে নর্মালি কনস্ট্রাকশনের অনেক জব আছে, ম্যাক্সিমামই অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের জব, কারণ এটা একটা ডেভেলপিং কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রিতে কিন্তু এই টাইপের কাজগুলো বেশি থাকে যেগুলো ডেভেলপমেন্টে কাজে লাগে, এবং কনস্ট্রাকশন তার মধ্যে একটা। কনস্ট্রাকশনের বিভিন্ন কাজ, ওয়েল্ডিং আছে, ফিনিশার আছে, তারপর টাইলস মেকার আছে, পেইন্টার আছে, ব্রিকলেয়ার্স আছে, ফিনিশার আছে, এই টাইপের অনেক কাজ, প্লাম্বার, পাইপ ফিটার, তারপর হচ্ছে আপনার স্টিল ফিক্সার, এই টাইপের অনেক কনস্ট্রাকশনের কাজের জব আমরা অ্যাভেলেবেল আমরা পেয়ে থাকি, আমরা যতটুকু দেখি। এরপরে রিসেন্টলি যেহেতু এখন সামার শুরু হয়ে গেছে ওখানে, অ্যান্ড কোভিডের পরে ওরা মোটামুটি একটা ওপেনিং মোডে আছে। তো সেই ওপেনিং মোডে তারা এখন মোটামুটি ট্রাভেল এবং ট্যুরিজম রিলেটেড কিছু জব আমাদেরকে অফার করছে। যেমন তার মধ্যে আমার কাছে যেটা বেশি আসছে সেটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন হোটেলের কিচেনের ডিফারেন্ট টাইপের স্টাফস, লাইক শেফ, কুক, অ্যান্ড তার সাথে হচ্ছে আপনার ডিশ ওয়াশার্স, কিচেন হেল্পার্স, এই সমস্ত কাজগুলো আমাদের কাছে আসছে। কিছু কিছু অবশ্য ওয়েটার আসছে, কিন্তু সেইগুলোর সংখ্যা কিন্তু নিতান্তই কম, অত বেশি না। কিছু বার অ্যাটেন্ডার আসছে, কিছু বারিস্তা আসছে, এবং তার সাথে আসছে হচ্ছে কিছু কিছু ক্লিনার অ্যান্ড হোটেল ক্লিনার অবশ্যই, এবং তার সাথে আসছে হচ্ছে আপনার কিছু লাইক ড্রাইভার্স, তারপর লন্ড্রি ম্যান, এই টাইপের দুই একটা কাজ আসছে। আর অনেকগুলো কাজ ইদানিং আসছে আমাদের ফ্যাক্টরি ওয়ার্ক থেকে, ফ্যাক্টরিগুলো থেকে, বিভিন্ন ফ্যাক্টরি সেক্টরগুলোতে আমাদের ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে জয়েন করার জন্য আমাদের কাছে ডিমান্ডগুলো আসছে। তো এই হচ্ছে আমাদের জব। স্যালারি স্যালারি হচ্ছে রোমানিয়াতে যদি আপনি আনস্কিল হন তাহলে আনস্কিলদের ওরা এটাকে লিউ বলে, তো ওরা 1400 থেকে 1700, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 34,000 বা 350 ইউরো, এই স্যালারিটা দিচ্ছে উইথ ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন। অ্যান্ড যারা সেম স্কিল লাইক কিচেন হেল্পার বা এই টাইপের কোনো জব যদি হয়, যদি সেম স্কিল যদি কেউ হয়, তাহলে তাদেরকে তারা অফার করছে 1700 থেকে 2000 লেই বা লিউ, এবং যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 40,000 টাকা, বা ইউরোতে অলমোস্ট 400 ইউরোর মতো। নর্মালি এই টাইপের এই রেঞ্জের স্যালারিগুলোতেই সবচেয়ে বেশি জব অফার্সগুলো আমাদের কাছে আসছে। আর যারা স্কিলড বা হাইলি স্কিলড তাদের জন্য আমাদের কাছে মোটামুটি 3000 রোন বা অ্যাবাউট 600 ইউরো, মানে 550 থেকে 600, 550 থেকে 600 ইউরো পর্যন্ত তাদের স্যালারিটা হচ্ছে, যেটা বাংলাদেশি টাকা 55 থেকে 60,000 টাকা, কিন্তু আফটার দ্য ট্যাক্স তারা 50 থেকে 52,000 টাকার স্যালারি পাবে। তো এই ছিল স্যালারি। পরবর্তীতে হচ্ছে যে কিভাবে আমরা প্রসেসগুলো করি এবং প্রসেসিং এর টাইমিংটা কত থাকে। সো প্রসেসিংটাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আফটার মার্চ এপ্রিলের পরে কিছু বাঙালি ছেলে গিয়ে, যেহেতু ওরা অ্যাপ্রোপ্রিয়েট কোনো জবের জন্য যায়নি এবং কোনো অ্যাপ্রোপ্রিয়েট জবে গেলেও সেই জবটা তারা ঠিক মতো করতে পারেনি, এবং কিছু ছেলে পালিয়ে গেছে, তো এখানে একটা ট্রাস্ট ইস্যু চলে আসছে। সো সিভি সিলেকশনটা ইদানিং খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, যে যখন আমাদের কাছে কোনো ডিমান্ড আসে এবং ডিমান্ডটার এগেনস্টে যখন আমরা কোনো সিভি দেই, কোম্পানিগুলোতে যখন লয়াররা সিভিগুলো দিয়ে থাকে, তখন তারা চেক করে দেখে যে এটা অথেন্টিক কিনা, তারা এটা কিন্তু এখন চেক করে, এবং আমাদেরকে এটা প্রুভ করতে হয় যে না, হি ইজ দ্য ফিট ফর দ্য পারপাস। যদি আপনার সিভিটা সেখানে সিলেক্ট হয়ে যায়, তারপরেই কিন্তু আপনার প্রসেসিংটা স্টার্ট হয়। তো নর্মালি প্রসেসিংগুলো কি হয়, নর্মালি আপনার ডকুমেন্টসগুলো যেগুলো আপনারা পাঠান, লাইক আপনার যত সিভি ডকুমেন্টস আছে, পাসপোর্ট আছে, তার সাথে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আছে, সেগুলো কিন্তু ওখানে আপনার ট্রান্সলেশন হয়, নোটারি হয়, এবং পরবর্তীতে কোম্পানি ডকুমেন্ট সহ সেগুলো অনলাইনে স্লিপ জমা পড়ে, মানে অনলাইনে জমা হয় আগে। অনলাইনে যখন জমা হয় তখন ইমিগ্রেশন সবকিছু চেক করে, চেক করার পরে যদি সবকিছু অথেন্টিক হয়
পরবর্তীতে গিয়ে তারা কোম্পানিকে বা লয়ারকে তারা ডেকে পাঠায় যে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা অনলাইনে অ্যাপ্লাই করেছিলে সেগুলো তোমরা আমাদের কাছে দিয়ে দাও। এবং পরবর্তীতে আমরা একটা সাবমিশন স্লিপ, যেটাকে আমরা সবাই বলি যে সাবমিশন স্লিপ কবে আসবে, তো সেটাই হচ্ছে সেই সাবমিশন স্লিপ, যেটা 30 থেকে 45 দিনের মধ্যে পারমিট দেওয়ার এখতিয়ার রাখে। ঠিক আছে, ওখানে লেখা থাকে যে 30 দিন, কিন্তু অনেক সময় এটা 45 ডেজ পর্যন্ত হতে পারে যদি কোম্পানি কোনো ডকুমেন্টসের প্রবলেম থাকে বা ইমিগ্রেশন যদি কোনো ব্যস্ততা থাকে, তো সেটা 30 থেকে 35 দিন মোটামুটি প্রয়োজন হয়। তো ওভারঅল প্রসেসিং টাইম শুধু পারমিটের জন্য আমি দেখেছি 3 থেকে 4 মাসের মতো অ্যাভারেজ এটা আমাদের হাতে ধরে রাখতে হয়, কারণ সিভি সিলেকশনটা ইদানিং অনেক ব্যাপক আকার ধারণ করছে এবং তারা খুবই কনসিয়াস এই ব্যাপারে। তো সিভি সিলেকশনে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যাচ্ছে, পরবর্তীতে হচ্ছে ডকুমেন্টস রেডি করা, অ্যান্ড অনলাইনেও কিন্তু বেশ সময়টা নিচ্ছে ইদানিং। তো এই গেল প্রসেসিং। এরপর হচ্ছে যে প্রসেসিং এর পরে যখন আমাদের পারমিট চলে আসবে, পারমিটের পর আমাদের কাজটা কি? পারমিটের পর আমাদের কাজ হচ্ছে স্ট্যাম্পিং করার জন্য। সো অনেকে জিজ্ঞেস করেন যে ইন্ডিয়াতে যাওয়াটা কি জরুরি কিনা, ইন্ডিয়াতে যেতে হবে কিনা। আপনি চাইলে ইন্ডিয়াতে না গিয়েও আপনি অথরাইজেশনের মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার ভিসা স্টিকার লাগাতে পারেন। তবে এর জন্য প্রয়োজন হচ্ছে ভ্যালিডেশন, এর জন্য প্রয়োজন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট। যদিও রোমানিয়ান এম্বাসিতে আপনি সরাসরি গিয়ে বা যে কেউ সরাসরি গিয়েও কিন্তু পারমিটের জন্য বা স্ট্যাম্পিং এর জন্য, পারমিট তো না সরি স্ট্যাম্পিং এর জন্য আপনি ফাইল জমা দিতে পারবেন, কিন্তু ওটাতে একটু সময় বেশি লাগে। সো আমরা যেটা করি, আমি আমার কথাই বলবো যে আমরা যেটা করি, আমরা ভ্যালিডেশন, আমরা অনলাইন পোর্টালের সমস্ত ডকুমেন্টসগুলো আমরা দিয়ে রাখি, লাইক ইন্স্যুরেন্স, লাইক কোম্পানি ডকুমেন্টসের মধ্যে কন্ট্রাক্ট পেপার্স, অ্যাকোমোডেশন পেপার্স, ওয়ার্ক পারমিট, অ্যান্ড এর সাথে আপনার আদার্স কোনো ডকুমেন্টস যদি থেকে থাকে লাইক পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, এই সমস্ত কপিগুলো আমরা ওখানে আমরা অনলাইন পোর্টালে দিই। এবং অনলাইন পোর্টালের দেওয়ার পরে এম্বাসি অ্যান্ড ইমিগ্রেশন সবগুলো ডকুমেন্টস তারা এটাকে চেক করে, তারা এটা যদি রিয়েল মনে করে, সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিয়ে দেয়। যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের ভিত্তিতে এই ডকুমেন্টসগুলো আমাদেরকে, যদি আপনি নিজে যান তাহলে আপনাকে জমা দিতে হবে, যদি আপনি না যান তাহলে অথরাইজেশনের মাধ্যমে ইন্ডিয়াতে পাঠিয়ে কারোর মাধ্যমে বা এখান থেকে যদি নর্মালি আমি ভিসা থিঙ্কের সাথে কাজ করি, কারণ তাদের প্রফেশনালিজমটা আমি খুব পছন্দ করি। সো ভিসা থিঙ্কের মাধ্যমে কিন্তু নর্মালি আমরা এই সাবমিশনগুলো করে আমরা স্ট্যাম্পিং করতে পারি। স্ট্যাম্পিং এর জন্য 3 to 7 ওয়ার্কিং ডেজ লাগার কথা, বাট এখন কতটা সময় তারা নেবে সেটা আমি জানি না। সো মোটামুটি 14 to 21 ডেজের মধ্যে এভরিথিং হয়ে যাওয়ার কথা যদি আপনার পারমিট অথেন্টিক থাকে। ঠিক আছে, এবার আসেন এরপরে কি করতে হবে। এরপরে কিছুই না, আপনার যখন পারমিটটা চলে আসবে, পারমিট আসার পরে যখন আমরা আমাদের পেমেন্টগুলো সব পেয়ে যাই, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট আমরা ম্যান পাওয়ারটা করাই, এবং ম্যান পাওয়ারের পরে আমরা ফ্লাইট আমরা করে দিই। ঠিক আছে, এবং অবশ্যই কোম্পানির লোক এসে আপনাকে রিসিভ করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যদি আমি কাজ করি, আপনাকে কোম্পানির লোক এসে রিসিভ করতে বাধ্য। তো এই হচ্ছে রোমানিয়ার টোটাল একটা সারমর্ম, যেটা আমরা করি বা করে আসছি এতদিন। এবার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার কাছে যেগুলো আসে, যে ম্যাম যদি সিভি সিলেকশন না হয় তাহলে আমাদের কি হবে। সিভি সিলেকশন যদি না হয় তাহলে আমরা দুটা কাজই করতে পারি, সেটা হচ্ছে টাকা খরচ করে, সিম্পল কথা, টাকা খরচ করে লয়ারদের মাধ্যমে, এবং আমাদের যে বিশ্বস্ততা আছে, আমার যে বিশ্বস্ততাটা আছে এবং লয়ারদের যে বিশ্বস্ততাটা আছে, যে এই ছেলেটা কাজ করবে এবং এই ছেলেটা কাজটা এখান থেকে শিখে যাবে বা হোয়াট এভার, সে ওই কাজটাই করবে, এই গ্যারান্টিটাতে আমরা সাইন করে, কন্ট্রাক্ট সাইন করে কিন্তু আমরা কিছু কিছু পারমিট বা কিছু কিছু ক্ষেত্রে সিভি সিলেকশনটা করাই, আর পরবর্তীতে আমরা এই প্রসেসিংগুলোতে যাই। তো সেটা কিছুটা আমরা আমাদের নিজেদের দায়িত্ব করি, কিন্তু আমরা সবসময় সেটা করতে পারি না, এটাও সত্যি কথা, সবসময় করা যায় না। কিছু ক্ষেত্রে আমরা এটা করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিভি সিলেকশনটা কিন্তু খুব জরুরি। যদি অথেন্টিক, যেহেতু আমরা অথেন্টিক জব এবং অথেন্টিক ওয়ার্কারদের নিয়ে কাজ করতে চাই, এবং এটাই একমাত্র ওয়ে এই মার্কেটটাকে ঠিক রাখার। সো সেই ক্ষেত্রে আমরা এই প্রসেসটাকেই বেশি প্রেফার করবো, যে প্রপার লোকরা যাতে প্রপার কাজে যেতে পারে, এটাই আমরা চাই, আর এটাই আমরা করার চেষ্টা করি। আর যদি সেটা না হয় তাহলে সেটা অন্য কোনো পথ, যেহেতু আমাদের একটা মানে কিছু লিঙ্ক আছে, সেই লিঙ্কগুলোকে মেনটেন করে আমরা এই কাজটা, এই প্রসেসটা শেষ করি। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রমিস করতে হবে
যে আপনি কাজটা শিখবেন এবং আপনি সেই জায়গাতে গিয়ে ওই কাজটাই করবেন এবং কোথাও পালাবেন না। সিম্পল কথা। এরপরে ইদানিং বেশ কিছু কোয়েশ্চেন আসছে, বিশেষ করে লাস্ট 1-2 দিনে তো মানে অনেক কোয়েশ্চেন আসছে। অনেকে ফোন করেছেন আমাকে যে ম্যাম রোমানিয়ার এম্বাসি কি বন্ধ হয়ে যাবে, ভিসা দেওয়া কি বন্ধ করে দিবে, পারমিট আসা কি বন্ধ হয়ে যাবে। কি বলবো, এটা আমার অ্যাকচুয়ালি বলার কিছু নাই। অ্যাকচুয়ালি কি মানে এই মানে ইমিগ্রেশনের বয়ান দেওয়ার ক্যাপাবিলিটি আমাদের কারণে নাই। কারণ আমি যদি আমার কথা বলি, তাহলে আমি না ইমিগ্রেশনে কাজ করি, না রোমানিয়ান এম্বাসিতে বা পার্লামেন্টের কোনো সদস্য আমি যে আমি এটা নিয়ে কিছু বলতে পারবো। বাট আমরা একটা জিনিস ধারণা করতে পারি, আমরা একটা জিনিস এজিউম করতে পারি, বা আমরা আপনাদেরকে বলতে পারি যে কোন জায়গাতে আপনাদেরকে সচেতন হতে হবে, এটা ডেফিনেটলি আমরা বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমি আমার যেটা আমি চারজন লয়ারকে আমি মেনটেন করি, চারটা লয়ারের সাথে আমি কথা বলেছি এবং আমি দেখছি যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আমাদের কোথায় আমাদের অপরচুনিটিগুলো আছে আমাদের ছেলেদের জন্য, যেখানে আমরা তাদেরকে পাঠাবো। তো তারা বলছে যে এশিয়ানদের প্রতি যথেষ্ট ফ্যাসিনেশন আছে, তারা চায় যে এশিয়ান ওয়ার্কাররাই তাদের ওখানে জয়েন করুক, যেহেতু তারা খুব চিপ হয়। সত্যি কথা, আমাদের লেবাররা কিন্তু অনেক চিপ এবং কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ওয়ার্কারও যায়, সবসময় যে খারাপ ওয়ার্কার যায় তা না। তো তারা চায় যে তারা এশিয়ান ওয়ার্কারদেরকে নেই, এবং যেহেতু এটা যথেষ্ট মানে কি বলবো, মানে খুব একটা ব্যয়বহুল না, তারা চিপ এবং সেটার জন্য তারা এই ব্যাপারে খুব ইন্টারেস্টেড। সো অপরচুনিটি নিয়ে বা রোমানিয়ান মার্কেট নিয়ে কোনো টেনশন নেই, যথেষ্ট অপরচুনিটি আছে কাজ করার। যেটা সবচেয়ে বেশি টেনশনের সেটা হচ্ছে যে এটা আমরা মেনটেন করতে পারবো কিনা, যেটা সবসময় হয়ে এসছে। বাংলাদেশিরা কোনো জায়গাতে গিয়ে স্থির থাকতে পারে না এবং কিছু কিছু ছেলের জন্য আর 10টার মানুষ কষ্ট পায়। তো এমবাসি বা ইমিগ্রেশন কখনোই কিন্তু কোনো ভিসা বন্ধ করে না, কোনো না কোনো অপশনে তারা কিন্তু লোক নেয়। হয়তো যেটা আমরা একটা সময় হয়তো একসাথে 10টা 20টা 30টা 40টা ফাইল আমরা একসাথে ঢালতাম, সেখানে হয়তো এখন 5টা বা 10টা হবে। ডিফারেন্সটা শুধু এটাই, এর চেয়ে বেশি কোনো ডিফারেন্স নেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইদানিং বেশ কিছু মানুষ বলে বেড়াচ্ছে যে না, আপনারা ইমিগ্রেশন আর অ্যাম্বাসিতে আপনারা আপনাদের পারমিট এবং আপনাদের ভিসার কোডিস এত বেশি পাঠাচ্ছেন যে এটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। এটাতে জাস্ট একটা নেগেটিভ ইফেক্ট পড়ে, এটা খারাপ একটা প্রভাব পড়ে যে এখানে এমন কিছু মানুষ কাজ করে, এদেরকে নিয়ে এমন কিছু মানুষ কাজ করে যারা হয়তো শুধু ফেক ডকুমেন্টেশন বানিয়ে দেয় বা হয়তো এটাকে ফেকিং করে। এটা অবশ্যই খুব একটা ভালো কিছু না আমাদের জন্য, আমাদের রেপুটেশনের জন্য। তো কাইন্ডলি এটা আপনারা করবেন না, এটা দয়া করে করবেন না। এমন কারো কাছে আপনারা যান, এমন কারো কাছে আপনাদের ফাইল জমা দেন যাদেরকে আপনারা ট্রাস্ট করেন এবং যারা ভালো কাজ করে। কাজটা হতেও পারে, কাজটা নাও হতে পারে, কিন্তু এমন কারো কাছে ফাইল দিবেন না যারা এমন কাজটা করতে পারে। কারণ কোনো রোমানিয়ান কোম্পানি, কোনো রোমানিয়ান লয়ার কিন্তু ফেক ডকুমেন্টস দেয় না। ফেক ডকুমেন্টস যদি কেউ আপনাকে প্রোভাইড করে, তাহলে আপনি যাদের সাথে কাজ করেন তারাই করতে পারে। সে জেনেও করতে পারে, সে নাও জেনে করতে পারে, সেটা অন্য ভিন্ন কথা। কিন্তু একটা জিনিস হচ্ছে যে এখনের যে পরিস্থিতি, যেটা আমরা করি যে আমাদের ডকুমেন্টসগুলো যখন চলে আসে, আমি জানি যে এটা কতটা অথেন্টিক হয়ে আসছে, কারণ আমি প্রতিটা স্টেপে আমি নিজে ইনভলভ থাকি। সো আমারটা আমি বলতে পারি যে আমাদের ইনশাল্লাহ কখনো ফেক ডকুমেন্টস আসবে না। আমরা কিন্তু পেয়েছিলাম 2019-এ, আমি 2টা ফেক পেয়েছিলাম, কিন্তু এরপর থেকে আমি শিক্ষা পেয়ে গেছি। আমার ওই শিক্ষা আমি কখনই ভুলিনি এবং আমি এই ইমিগ্রেশনের ডকুমেন্টসগুলো খুব ভালো করেই জানি যে কোনটা রিয়েল অ্যান্ড কোনটা ফেক। ওটা আমি অন্তত আমারটা বলতে পারি, কারণ আমি যেই জায়গাগুলোতে কাজ করি সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্টদের এটাতে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যারা আপনারা এই টেনশনে আছেন, তারা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা অনলাইন পোর্টালে আপনারা ভ্যালিড রিটার্নের জন্য যদি আপনারা ডকুমেন্টসগুলো দেন, যদি অ্যাপয়েন্টমেন্ট চলে আসে তাহলে মনে করবেন যে এটা অথেন্টিক এবং রিয়েল পারমিট। আর যদি ভ্যালিডেশনের পরেও যদি দেখা গেল যে 10 দিন পরে, 12 দিন পরে, 14 দিন পরেও আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসছে না, তার মানে কোনো একটা মিস্টেক আছে। তবে সবসময় কিন্তু ওয়ার্ক পারমিটের জন্যই যে ভ্যালিডেশনে আপনার প্রবলেম হয় তা না। অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য বা আদার্স কিছুর জন্য কিন্তু আপনার এটা ভ্যালিডেশন অনেক সময় হয় না, বা অ্যাপয়েন্টমেন্ট ডেট আসে না, বা অনেক সময় ভিসাও আসে না। সো এই ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে যেটা আপনাদের মাথায় রাখতে হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি যদি রিয়েল হন, আপনি যদি সৎ হন এবং আপনার এজেন্ট যদি সৎ হয়, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাজ হচ্ছে এবং ইনশাল্লাহ হবে।
যেহেতু 25,000 কোটা অলরেডি বাংলাদেশের মতো আরো আদার্স যে কান্ট্রিগুলো থেকে রোমানিয়াতে লোক যায় তাদের জন্য কোটা এটা অলরেডি কিন্তু মজুদ আছে। সো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা যদি সবকিছু ঠিক থাকে, যদি কোভিড এসে ডিস্টার্ব না করে, তাহলে কিন্তু আমাদের এই মার্কেট যথেষ্ট সাস্টেইন করবে। 2021 এটা শেষ না, কারণ রোমানিয়া কিন্তু 2018 থেকে কিন্তু আমি আমার পরিচিত কিছু লয়ারকে দেখেছি 18তে কাজ করতে। আমার কিছু বন্ধু বান্ধব আমি দেখেছি তারা সিঙ্গাপুর থেকে কাজ করেছে, ইন্ডিয়া থেকে কাজ করেছে, নেপালে থেকে নিয়ে কাজ করেছে। তখন অবশ্য আমি খুব বিজি ছিলাম, আমি রোমানিয়া করতে পারিনি। তো 18, 19, 20, 21 জুনে এসে আমরা কথা বলছি। সো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রোমানিয়ান মার্কেট ততদিন সাস্টেন থাকবে যতদিন আপনারা ঠিক থাকবেন, যতদিন আমরা ঠিক থাকবো। সো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্কিলড হন, কমিউনিকেশনটা জানেন এবং নিজেদেরকে নিয়ে সচেতন থাকেন। এটা সবচেয়ে বড় জিনিস, এটা সবচেয়ে বড় ব্যাপার। আর ইনশাল্লাহ এই মার্কেট আরো সাস্টেন করবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, কিন্তু আমাদেরকে অবশ্যই বিশ্বস্ত হতে হবে। বিশ্বস্ততার কোনো বিকল্প এই মার্কেটে অ্যাকচুয়ালি কিন্তু নাই। তো এই ছিল আজকের ব্যাপার। আরেকটা জিনিস আমি আপডেট দিয়েছিলাম 1 তারিখে 1 জুনে নতুন একটা আপডেট এসছে রোমানিয়ান ইমিগ্রেশন থেকে, যে এখন থেকে যে সমস্ত ছেলেরা যে কোম্পানিতে আপনারা যাবেন তাদের কিন্তু একটা প্রভিশন পিরিয়ড আছে। সেই প্রভিশন পিরিয়ডটা পার করার পরে কিন্তু টিএসসির জন্য আপিল করতে পারবেন। তার আগে কোম্পানিগুলো কিন্তু টিএসসির জন্য আপিল করছে না। এখন রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলো করছে আমি শুধু সেটার আলোকেই আমরা বলছি। তো সেই প্রভিশন পিরিয়ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, তো সেটা মাথায় রাখবেন। অ্যান্ড একবার যদি টিএসসি পেয়ে যান, যদি কোনো কারণে যদি আপনি আরেকটা কোম্পানিতে যান, তাহলে কিন্তু আবারও নতুন কোম্পানির নতুন ওয়ার্ক পারমিট এবং নতুন টিএসসি আপনার প্রয়োজন হবে। শুধু এতটুকুই চেঞ্জ এসছে, আর এটা খুব নর্মাল ব্যাপার, এটা হয়েই যায়, এটা নর্মাল ব্যাপার। কারণ অনেক ছেলে ওখানে গিয়ে জব চেঞ্জ করেছে এবং খুব সফলভাবে জব চেঞ্জ করতে পেরেছে এবং তারা টিএসসিও পেয়েছে। আর যারা টিএসসি পাচ্ছেন না তারা কোনো ভালো লয়ারের সাথে যোগাযোগ করেন, নিশ্চয়ই আপনারা আইনি সাহায্য পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।